আজকের এই ডিপ ডাইভে আমরা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ইসরায়েলি আর ফিলিস্তিনি এই দুই জনগোষ্ঠীর জিনগত ইতিহাস। বিষয়টা বেশ সেন্সিটিভ, কিন্তু জেনেটিক্যালি খুবই আকর্ষণীয়। অবশ্যই। হাতে তো বেশ কিছু সায়েন্টিফিক স্টাডি আছে, তাই না? হ্যাঁ, আধুনিক ডিএনএ, প্রাচীন ডিএনএ, অনেক রকমের বিশ্লেষণ। এগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব এদের শিকড়টা কোথায়। আচ্ছা। আমাদের লক্ষ্যটা হলো এই গবেষণাগুলো থেকে আসল তথ্যটা বের করা। বিশেষ করে এই যে ইউরোপ বা আমেরিকা থেকে আসা ইসরায়েলি আর ফিলিস্তিনি, এদের সাথে প্রাচীন কেনানীয়দের সম্পর্কটা ঠিক কেমন। ব্রোঞ্জ যুগের কেনানীয়দের সাথে। ঠিক। দেখব ডিএনএ কি বলছে। প্রচলিত ধারণার বাইরে গিয়ে হয়তো একটা অন্যরকম ছবি পাবো আমরা। একটা সাজা ইতিহাস, কিন্তু আবার আলাদা পথ চলা। তো শুরু করা যাক। হ্যাঁ, করা যাক। আচ্ছা, প্রথমে আসি ইসরায়েলি জনগোষ্ঠীর কথায়, যাদের পূর্বপুরুষরা ইউরোপ বা আমেরিকা থেকে এসেছেন। মূলত অ্যাশকেনাজি ইহুদি যারা। গবেষণা কি বলে এদের ব্যাপারে? এদের ক্ষেত্রে আসলে ছবিটা বেশ মিশ্র। একটা ডুয়েল অরিজিন দেখা যায়। ডুয়েল অরিজিন? একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অটোসোমাল ডিএনএ, যেটা কিনা পুরো জিনোমের একটা চিত্র দেয়, সেখানে কিন্তু প্রাচীন মিডল ইস্টার্ন বা লেভেন্টাইন জেনেটিক কন্ট্রিবিউশন বেশ ভালোই পাওয়া যায়। এই জেনেটিক সিগনেচারটা আবার সেফার্দি বা মিজরাহি ইহুদিদের সাথেও বেশ মেলে। তো এটা তাদের লেভেন্টাইন উৎসের দিকেই ইশারা করে। কিন্তু একটা ইউরোপীয় কানেকশনও তো আছে। ঠিক ধরেছেন। ওই মিশ্র ছবিটার অন্য দিকটা হল ইউরোপীয় মিশ্রণ। বিশেষ করে মাতৃক বংশধারা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটিডিএনএ দেখলে হ্যাঁ, সেখানে বেশ ভালো পরিমাণ ইউরোপীয় অংশ দেখা যায়। কিছু স্টাডি তো বলছে প্রায় ৮০% পর্যন্ত আশকেনাজি মাতৃক বংশধারা ইউরোপীয় হতে পারে। ৮০%? এটা তো অনেক। হ্যাঁ, বেশ সিগনিফিক্যান্ট। ধারণা করা হয় হয়তো রোমান সাম্রাজ্যের সময় স্থানীয় ইউরোপীয় নারীদের ইহুদি ধর্মে কনভার্সনের একটা কারণ হতে পারে। আচ্ছা, কিন্তু ওয়াই ক্রোমোজোম, পৈতৃক ধারা? ওয়াই ক্রোমোজোম কিন্তু আবার মিডল ইস্টার্ন কানেকশনটাই বেশি দেখায়। তার ব্যাপারটা কিছুটা এরকম যে পিতৃসূত্রে মধ্যপ্রাচ্য আর মাতৃসূত্রে ইউরোপ, এরকম একটা মিশ্রণ। এখানে কি ওই ফাউন্ডার এফেক্টের কথাটা আসে? হ্যাঁ, অনেকটা সেরকমই। কিছু প্রমাণ আছে যা সাজেস্ট করে যে আশকেনাজি জনগোষ্ঠীর শুরুটা হয়েছিল তুলনামূলকভাবে বেশ ছোট একটা গ্রুপ থেকে। কতজন হতে পারে? আনুমানিক ৩৩০ থেকে ৩৫০ জন। জেনেটিক্যালি তারা ছিলেন প্রায় অর্ধেক মধ্যপ্রাচ্যীয় আর অর্ধেক ইউরোপীয়। ও, ইন্টারেস্টিং। এরপর নিজেদের মধ্যে বিয়ে, এন্ডোগামি, এর ফলে তারা জেনেটিক্যালি বেশ স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে ওঠে, যাকে বলে জেনেটিক আইসোলেট। বুঝলাম। কিন্তু সব ইহুদি গ্রুপ তো একরকম নয়, যেমন মিজরাহি। না, একদমই না। মিজরাহি বা অন্যান্য মধ্যপ্রাচ্যের ইহুদি গোষ্ঠীর ক্ষেত্রে এই ইউরোপীয় মিশ্রণটা প্রায় নেই বা খুবই কম। তাদের ক্যানানীয় কানেকশনটা হয়তো আরও বেশি ডিরেক্ট। আচ্ছা, বেশ জটিল চিত্র। এবার একটু ফিলিস্তিনি জনগোষ্ঠীর দিকে তাকানো যাক। তাদের জেনেটিক ইতিহাস নিয়ে গবেষণা কি বলছে? তাদের উৎস কোথায়? ফিলিস্তিনিদের ক্ষেত্রে গবেষণাগুলো কিন্তু বেশ কনসিস্টেন্টলি একটা জিনিসই দেখাচ্ছে। কি সেটা? সেটা হলো প্রাচীন লেভ্যান্টাইন জনগোষ্ঠী, বিশেষ করে ব্রোঞ্জ যুগের ক্যানানীয়দের সাথে তাদের একটা খুব শক্তিশালী জেনেটিক কন্টিনিউইটি বা ধারাবাহিকতা আছে। তাই? কতটা শক্তিশালী? প্রাচীন ডিএনএ স্টাডিগুলো বলছে আজকের দিনের ফিলিস্তিনিরা তাদের জিনোমের প্রায় ৮০ থেকে ৮৭% পেয়েছেন ব্রোঞ্জ যুগের লেভ্যান্টাইন বা কেনানীয়দের থেকে। ৮৮ থেকে ৮৭%? তার তো এই অঞ্চলে তাদের শিকড় খুবই গভীর। একদম। এটা তাদের ইন্ডিজেনাস রুটসের দিকে নির্দেশ করে। কিন্তু ইতিহাসে তো অনেক মাইগ্রেশন হয়েছে, বিভিন্ন সাম্রাজ্য এসেছে, আরব বিজয় হয়েছে ৭ম শতকে। এগুলোর প্রভাব কতটা দেখা যায় জিনে? এটাই একটা মজার বিষয়। জেনেটিক ডেটা বলছে এই পরবর্তীকালের যে মাইগ্রেশন বা কনকোয়েস্ট, সেগুলোর ইম্প্যাক্ট ফিলিস্তিনিদের মূল ক্যানানীয় লাইক জিন পুলের ওপর তুলনামূলকভাবে বেশ কম। তার জনসংখ্যার খুব বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি? মনে হচ্ছে যেন হয়নি। মুসলিম আর খ্রিশ্চান ফিলিস্তিনি এরা জেনেটিক্যালি খুবই কাছাকাছি, আর দুজনেরই পূর্বপুরুষদের মূল অংশটা ওই প্রাচীন লেভেন্টাইন। ইন্টারেস্টিং। তাহলে কি মূলত কালচারাল বা রিলিজিয়াস শিফট হয়েছে, জেনেটিক নয়? ডেটা সেদিকেই ইঙ্গিত করছে। মনে হচ্ছে জেনেটিক কন্টিনিউইটি বজায় রেখেই কালচারাল বা রিলিজিয়াস পরিবর্তনগুলো ঘটেছে। আচ্ছা, তাহলে এবার যদি দুটো গ্রুপের তথ্য একসাথে দেখি, একদিকে আশকেনাজিদের একটা মিশ্র উৎস,
অন্যদিকে ফিলিস্তিনিদের ক্যানানীয় কন্টিনিউইটি এর মানে কি দাঁড়ায়? মানেটা হলো এখানে একটা গভীর শেয়ার্ড অ্যানসেস্ট্রি বা সাঝা বংশগতির ঐতিহ্য আছে। দুটো গ্রুপের মধ্যে? হ্যাঁ, ইহুদি এবং ফিলিস্তিনি দুই জনগোষ্ঠী প্রাচীন লেভ্যান্টের সাথে গুরুত্বপূর্ণ জেনেটিক ঐতিহ্য শেয়ার করে। কোনো নির্দিষ্ট মার্কার আছে যেটা এটা দেখায়? আছে, বিশেষ করে ওয়াই ক্রোমোজোম স্টাডিগুলো, পৈতৃক বংশধারা। সেখানে দেখা গেছে ইহুদি পুরুষ আর ফিলিস্তিনি, সিরিয়ান, লেবানিজ পুরুষদের মধ্যে কিছু কমন হ্যাপ্লোগ্রুপ বা বংশধারা আছে, যা এই অঞ্চলের বাইরের লোকেদের মধ্যে কম দেখা যায়। কতটা কমন? একটা স্টাডি তো দেখিয়েছিল যে ইহুদি পুরুষদের প্রায় 70% আর ফিলিস্তিনি মুসলিম আরব পুরুষদের প্রায় 82% ওয়াই ক্রোমোজোম একই প্রাচীন উৎস পুল থেকে এসছে। 70% আর 82%? এটা তো খুব সিগনিফিক্যান্ট। তার মানে পৈতৃক সূত্রে একটা বড় অংশের মিল আছে। হ্যাঁ, একটা বড় অংশের মিল, কিন্তু তারপরেও তো তাদের ইতিহাস আলাদা পথে গেছে, তাই না? হ্যাঁ, সেটাই তো। এখানেই পার্থক্যটা। আশকেনাজি ইহুদিদের ক্ষেত্রে ওই যে ইউরোপীয় মিশ্রণ ঘটল, সেটার কারণে তারা জেনেটিক্যালি প্রাচীন কেনানীয়দের থেকে কিছুটা দূরে সরে গেছে, যদিও মিডল ইস্টার্ন কানেকশনটা রয়ে গেছে। আর ফিলিস্তিনিরা? ফিলিস্তিনিরা, যাদের মধ্যে ওই ধরনের বড় মাপের বাইরের মিশ্রণ কম হয়েছে, তারা ক্যানানীয়দের সাথে অনেক বেশি ডিরেক্ট জেনেটিক কন্টিনিউইটি আর ক্লোজনেস দেখাচ্ছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে উৎস কাছাকাছি হলেও পরবর্তী ইতিহাস, মাইগ্রেশন, মিশ্রণ এগুলো দুটো গ্রুপের জেনেটিক প্রোফাইলকে আলাদা করে দিয়েছে। একদম, খুব সুন্দরভাবে বলেছেন। একই উৎস, কিন্তু ভিন্ন যাত্রা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে জিনগত তথ্য কোনো সরল গল্প বলে না, বরং একটা বেশ জটিল ছবি তুলে ধরে, যেখানে প্রাচীন শিকড়টা শেয়ার্ড, কিন্তু ঐতিহাসিক যাত্রাপথ ভিন্ন হওয়ার কারণে স্বতন্ত্র, যদিও সম্পর্কিত জেনেটিক প্রোফাইল তৈরি হয়েছে। ঠিক তাই। আর এখানেই একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। বলুন। জেনেটিক্স বা বংশগতি কিন্তু আমাদের বায়োলজিক্যাল কানেকশন দেখাতে পারে, কিন্তু এটা দিয়ে কোনো পলিটিক্যাল রাইট বা রাজনৈতিক অধিকার ঠিক হয় না, বা কারো কালচারাল আইডেন্টিটি বা সাংস্কৃতিক পরিচয়কেও এটা বাতিল করে দেয় না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তথ্যগুলো বরং এটাই ইঙ্গিত দেয় যে এই অঞ্চলের যে দীর্ঘদিনের কনফ্লিক্ট বা সংঘাত, তার কারণগুলো যতটা না জেনেটিক, তার চেয়ে অনেক বেশি কালচারাল, রিলিজিয়াস, হিস্টোরিক্যাল। মানে কারণগুলো মূলত সাংস্কৃতিক, ধর্মীয়, ঐতিহাসিক। হ্যাঁ, এই সায়েন্টিফিক ডেটাকে যদি ভুলভাবে ইন্টারপ্রেট করা হয় বা পলিটিক্যাল কারণে মিসইউজ করা হয়, সেটা খুবই ক্ষতিকর হতে পারে। অবশ্যই। বরং এই জ্ঞানটা আমাদের একটা সুযোগ দেয় শেয়ার্ড ঐতিহ্য আর স্বতন্ত্র ইতিহাস দুটোকেই স্বীকার করার, দুটোকেই গুরুত্ব দেওয়ার। একদম। এই আলোচনার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। এই যে জটিল সাঝা একটা বায়োলজিক্যাল অরিজিন, আবার তার পাশাপাশি প্রত্যেকটা গ্রুপের নিজস্ব ঐতিহাসিক অভিজ্ঞতা, আজকের দিনে এই জ্ঞানটা নিজেদের আইডেন্টিটি বা পরিচয়, নিজেদের অবস্থান বোঝার ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। নিশ্চয়ই। এটা নিয়েই না হয় আমাদের শ্রোতারা একটু ভাববেন।